রাম হাজরিন, সূরা আলে ইমরানের ৯৬ এবং ৯৭তম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহর ঘর বাইতুল্লাহর ফজিলত, তার ইতিহাস ও তাৎপর্য, বাইতুল্লাহ অবস্থিত আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শনের ফজিলত, তার তাৎপর্য, মহত্ব এবং আল্লাহ তাআলার একটি গুরুত্বপূর্ণ বিধান হজের সম্পর্কে কিছুটা সামান্য আলোকপাত করার ইচ্ছা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুরুতেই যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন এই গোটা জমিনের সূচনা করলেন কিভাবে, গোটা জমিন, গোটা পৃথিবী সৃষ্টির সূচনা করলেন কিভাবে। ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম একটি মুক্তা সৃষ্টি করেছেন। মণি মুক্তা সৃষ্টি করে সেখানে আল্লাহ তাআলা তার বিশেষ দৃষ্টি দিয়েছেন। বিশেষ দৃষ্টি দেওয়ার সাথে সাথে সেই মুক্তাটা বিগলিত হয়ে পানি হয়ে যায়। বিগলিত হয়ে গলে গিয়ে সেই মুক্তাটা পানি হওয়ার পরে, যেহেতু এটার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ দৃষ্টি এবং নজর পড়েছে, এজন্য এখানে সমুদ্রের তরঙ্গমালা ঢেউয়ের পর ঢেউ এসে এখানে আছড়ে পড়তে থাকে। একের পর এক ঢেউ এসে ধাক্কা দিতে থাকে। একের পর এক ঢেউ এসে যখন ধাক্কা দিতে থাকে, তো ওই জায়গাটার মধ্যে যেই জায়গায় মুক্তা রাখা ছিল আর সেখানে এখন পানি হয়ে গেছে, সেখানে ঢেউয়ের তরঙ্গমালা ধাক্কা দিতে 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 এক পর্যায়ে সেখানে ফেনা জমতে থাকে। আর ফেনাগুলো জমতে জমতে জমাট বেঁধে যায়, একেবারে শক্ত হয়ে যায়। এক পর্যায়ে সেই আপনার শক্ত হওয়া সেই ফেনা মাটিতে পরিণত হয়ে যায়। এরপরে আল্লাহ পাক সেখান থেকে আস্তে 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 গোটা দুনিয়ায় মাটি ছড়িয়ে দিয়ে পুরা গোটা জমিনকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই যে তরঙ্গমালা, সমুদ্রের ঢেউয়ের মধ্যে যেই বাষ্প ছিল, সেই বাষ্প থেকে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জমিন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটি সৃষ্টি করেছেন সেটির নাম কি বলুন? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেই ঘরকে নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কা, যেটা বাক্কা নামক জায়গায় অবস্থিত। মক্কার আগের নাম ছিল বাক্কা। যেমন নাকি উদাহরণস্বরূপ ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, ঠিক তেমনিভাবে মক্কার আগের নাম ছিল কি? বাক্কা। আল্লাহ তাআলা বলেন মুবারাকা, এই জায়গাটা অত্যন্ত বরকতপূর্ণ, বরকতে বরকতে আমি জায়গাটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুদাল লিল আলামিন, এবং এই ঘর এটা গোটা জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। দেখুন, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর একজন জগৎ বিখ্যাত মুফাসসির, তিনি লেখেন, খলাকাল্লাহু মাওদিআ হাযাল বাইতি ক্বাবলা আন ইয়াখলুকা শাইআম মিনাল আরদি বিআলফি সানাতিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ সহ সব কিছু সৃষ্টির ২০০০ বছর পূর্বেই আল্লাহ তাআলা তার ঘর বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সব কিছু সৃষ্টির কয় হাজার বছর পূর্বে? ২০০০ বছর পূর্বে এই বাইতুল্লাহকে সৃষ্টি করেছেন। প্রখ্যাত মুফাসসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে, ২য় নম্বর খণ্ড ১২০ নম্বর পৃষ্ঠায় উল্লেখ হয়েছে যে বাইতুল্লাহ কিভাবে সৃষ্টি হলো। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যেই কথা কোরআনে এসেছে, আল্লাহ বলছেন, ও ফেরেশতারা, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অর্থাৎ মানুষ। আমি আমার প্রতিনিধি
সৃষ্টি করতে চাই যারা মানুষ হিসেবে দুনিয়াতে আগমন করবে। ফেরেশতারা বলছে, ইয়া আল্লাহ, কেন আপনি আবার নতুন করে এক জাতি সৃষ্টি করবেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি আপনি দুনিয়াতে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবে, যারা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ফেরেশতারাই তো আপনার মহত্ব, আপনার বরত্ব, আপনার গুণকীর্তন করছি, পবিত্রতা বর্ণনা করছি, আবার নতুন করে এক জাতি সৃষ্টি করার দরকার কি? এই কথা বলার পরে রব্বুল আলামিন কিছুটা রাগান্বিত হলেন। এই প্রশ্ন কেন করল? আল্লাহ তাআলা কিছুটা রাগান্বিত হলেন। ফেরেশতারা বুঝতে পারল যে আল্লাহ তাআলা মনক্ষুণ্ণ হয়েছেন, আমাদের প্রতি রাগান্বিত হয়েছেন। ফেরেশতারা সাথে সাথেই আল্লাহ তাআলার আরশ, যে আরশ আছে আল্লাহ তাআলার, সেই আরশের চতুর্দিকে 7 বার চক্কর দিয়ে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ভুল হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর আরশ চক্কর দেওয়ার কারণে, তাওয়াফ করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের উপর রাজি হয়ে গেলেন এবং বললেন, যাও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এই কথা বলে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি যে দুনিয়াতে এক জাতি মানুষ সৃষ্টি করব, তারাও তো দুনিয়াতে অনেক অপরাধ করতে পারে, গুনাহ করতে পারে, আমাকে নারাজ করতে পারে। তারা আমাকে নারাজ করে ফেললে তারা কি করবে, কিভাবে আমাকে সন্তুষ্ট করবে? এর এক পথ তো দরকার, সেটা হলো আজকে যেমনিভাবে তোমরা আমাকে নারাজ করার কারণে আরশকে তওয়াফ করেছো, তওয়াফ করে আমার কাছে ক্ষমা চেয়েছো, ঠিক দুনিয়াতে আমার একটা ঘর নির্মাণ করো, যেই ঘরটা আমার ঘর বাইতুল্লাহ হবে, বাইতুল্লাহ নামে যেই ঘর হবে, যেই ঘরের উপর আমি আল্লাহর তাজাল্লি সবসময় পড়তে থাকবে। মানুষ যখনই গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমার এই ঘর তাওয়াফ করে, আমি আল্লাহ সেই বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। যাও ফেরেশতারা, তোমরা দুনিয়াতে গিয়ে এই ঘরটা নির্মাণ করে দিয়ে আসো। তখনই ফেরেশতারা আল্লাহর এই ঘরটি মক্কায়, এই বরকতপূর্ণ জায়গায় সর্বপ্রথম এই ঘরটাকে নির্মাণ করে দিলেন। কারা? ফেরেশতারাই সর্বপ্রথম এই ঘর নির্মাণ করলেন। এরপরে এই ঘরটাকে পুনর্নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। কে পুনর্নির্মাণ করেছেন? আদম আলাইহিস সালাম। এক অপরাধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার এক কথা জান্নাতে অমান্য হওয়ার কারণে আদম এবং হাওয়া দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন কান্নাকাটি করলেন, মাফ চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ পাক তাদেরকে এক পর্যায়ে মাফ করলেন। রিওয়ায়াত থেকে যা জানা যায়, আদম আলাইহিস সালাম এসেছেন শ্রীলঙ্কায়, আর ওদিকে হাওয়া আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা সৌদি আরবে, সেখানেই আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। দুজন দুই প্রান্তে, কিন্তু এক পর্যায়ে তাদের মুলাকাত হয়েছে আরাফায়। তাদের মুলাকাত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, তাদেরকে মাকবুল করেছেন। আদম আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, এমন একটা ঘর আপনার দরকার, যেই ঘরে আমি গিয়ে আপনাকে ডাকবো, ইবাদত করব, আপনার কাছে সব কিছু ব্যক্ত করব। আল্লাহ, এমন একটা ঘর তো দরকার। আল্লাহ বললেন, যাও, ঘর তো নির্মাণ করাই আছে, স্ট্রাকচার যেটা, এটা তো আছেই, হ্যাঁ, তুমি নতুনভাবে সেই ঘরটাকে আবার সংস্কার করো, ওই সেই ঘর যেটা ফেরেশতারা নির্মাণ করেছে। তাই আদম আলাইহিস সালাম ওই ফেরেশতাদের নির্মাণের উপরেই আবার নতুনভাবে সংস্কার করলেন। কে? আদম আলাইহিস সালাম। এরপরে তৃতীয় পর্যায়ে আল্লাহর ঘরকে সংস্কার করেন আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাম। কে বলেন? শীস আলাইহিস সালাম। তিনিও আল্লাহর আরেক নবী। হযরত শীস আলাইহিস সালামের পরে আল্লাহর এই ঘরকে সংস্কার করেছেন আর পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম। এরপরে এই ঘরকে আবার সংস্কার করেছে বনু আমালেকা সম্প্রদায়। এরপরে এই ঘরকে আবার সংস্কার করেছে জুরহুম গোত্র। যেই জুরহুম গোত্র সর্বপ্রথম মক্কায় যাদের বসবাস,
হযরত হাজেরা এবং ইসমাইল দুইজন তো এমন একটা জায়গায় মক্কায় ছিলেন যেখানে কোনো মানুষ ছিল না, মানুষের বসবাস ছিল না। তো সেই জায়গাটায় সর্বপ্রথম যেই গোত্র এসে বসবাস করেছে সেটা হলো জুরহুম গোত্র। আর ইসমাইল আলাইহিস সালাম সেই জুরহুম গোত্রের মধ্যেই বিবাহ করেছিলেন। ওই বনু জুরহুম গোত্র এরপরে সংস্কার করেছে। বনু জুরহুম গোত্রের পরে মুজার গোত্র, বনু মুজার, এই মুজার গোত্র আল্লাহর ঘরকে সংস্কার করেছে। এরপরে কুরাইশরা এসে এটাকে সংস্কার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এতে শরীক ছিলেন। এভাবে আরও কয়েকবার সংস্কার হয়। এরপরে সর্বশেষ 1995 সালে বাদশাহ ফাহাদ উনি এটাকে সংস্কার মানি যেভাবেই ঘর আছে সেটাকে আবার নতুনভাবে একটু সাজিয়েছেন। এভাবেই আল্লাহর ঘরটা আছে। তবে আল্লাহর ঘর একটা আপনার ইমারত, একটা অট্টালিকা, মাঝে মাঝেই দীর্ঘদিন যাওয়ার পরে এটাকে একটু লেপতে হয়, এটাকে একটু সংস্কার করতে হয় না? তো সংস্কার পর্যায়ক্রমে বারবার হয়েছে, কিন্তু ঘর একটা না ভিন্ন, বলেন? একটাই ঘর, ঘর একটাই আল্লাহ তাআলার, সেটাই আল্লাহ রব্বুল আলামিন এই ঘরের এত ফজিলত দিয়েছেন, এই ঘরের এত মর্যাদা দিয়েছেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, সলাতুন ফিল মসজিদিল হারাম, এই বাইতুল্লায় গিয়ে কেউ যদি একটা নামাজ পড়ে, এক নামাজ পড়ে, তাহলে আফজলু মিন মিআতি আলফি সলাতিন ফিমা সিওয়াহু, অন্য জায়গায় 1,00,000 নামাজ পড়লে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হবে যে ব্যক্তি বাইতুল্লাহ এসে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের এত ফজিলত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইয়েরা, প্রতিটা মানুষের অন্তরে এই ঘরের প্রতি, আল্লাহর এই ঘরের প্রতি একটা ভালোবাসা, অন্যরকম এক আবেগ কাজ করা দরকার, অন্যরকম এক ভালোবাসা অন্তরে কাজ করা দরকার এই ঘরের প্রতি মানুষের। যেই ঘরকে দুনিয়ায় সর্বপ্রথম আল্লাহ নির্মাণ করেছেন, সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, সব সময় যার মধ্যে আল্লাহর তাজাল্লি এবং বরকত পড়তে থাকে, যেই ঘরের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তবু আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। মক্কায় থাকা অবস্থায় একটা মানুষের ফরজ ইবাদতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর এই ঘরকে তাওয়াফ করা। আল্লাহর এই ঘরকে কি করা? তাওয়াফ করা। সুবহানাল্লাহ। এজন্য ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা বলেন সামর্থ্য থাকলেই আমার ঘরে চলে আস, সামর্থ্য থাকলেই আমার ঘরে চলে আস। আমার ভাইয়েরা, এই ঘরটার মধ্যে একটি পাথর আছে যার নাম হাজরে আসওয়াদ, আছে না? হাদিসে আসছে কানা আসাদ্দু বায়াদাম মিনাস সালজি, এই পাথরটা বরফের চেয়েও সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহের কারণে এই পাথরটা কালো হয়ে গেছে। বনি আদম এটার মধ্যে চুমু খেয়েছে, এই চুমু খাওয়ার ফলে হজরে আসওয়াদ এটা গুনাহগুলোকে টেনেছে আর এই সাদা পাথরটা কালো হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতানি মিন ইয়াকুতিল জান্নাহ, হজরে আসওয়াদ এই পাথরটা এবং মাকামে ইব্রাহিম এটা জান্নাতের ইয়াকুতের দুইটা ইয়াকুত, অর্থাৎ জান্নাতি পাথর, এই দুইটা পাথর। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন, সালাসাতু আশিয়া নাজালাত মা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সাথে 3টা জিনিস আল্লাহ পাঠিয়েছেন। একটা হলো আল হাজরুল আসওয়াদ, 2 নম্বর হলো মূসা আলাইহিস সালামের লাঠি, যেটা জান্নাতি একটা গাছের লাঠি, যেই লাঠির লম্বা ছিল মূসা আলাইহিস সালামের সমপরিমাণ লম্বা 10 হাত, এটাও পাঠিয়েছেন। আরেকটা হলো লোহা। এই 3টা জিনিস আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ পাঠিয়েছেন। তো এই পাথরটা যখন আদম আলাইহিস সালাম নিয়ে আসেন, বাইতুল্লাহই রাখেন, তো রাখার পরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে কুদরতিভাবে আসমানে উঠিয়ে নিয়েছেন। তখন এই পাথরটার ব্যাপারে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেছেন, ও জিব্রাইল, এই হজরে আসওয়াদ পাথরটা তুমি জাবালে আবি কুবাইস যে পাহাড় আছে বাইতুল্লাহর কাছে, সেই পাহাড়ের মধ্যে এটাকে সংরক্ষিত রাখো। জিব্রাইল আলাইহিস সালাম সেখানে সংরক্ষিত রেখেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যখন পুনর্নির্মাণ করেন, পুনর্নির্মাণ করতে গিয়ে এই পাথরটা খুঁজতে থাকেন। ছেলে ইসমাইলকে বলেন, যাও জাবালে আবি কুবায়েসে গিয়ে পাথরটাকে তুমি একটু খোঁজ করো। খোঁজ করে ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর তো নিয়ে আসেন, কিন্তু সেই পাথরটা এই পাথর না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এটা তো সেই পাথর নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক পর্যায়ে খুঁজতে খুঁজতে এই পাথরটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই পাথরটা পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যথাস্থানে স্থাপন করে দেন হজরে আসওয়াদ। যেই হজরে আসওয়াদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত, মাওয়াফাদাহু ইন্নামা ইউয়াফিদু ইয়াদার রহমান, কেউ যদি হজরে আসওয়াদ পাথরকে স্পর্শ করে সে যেন দয়াময় রহমানের হাতকে স্পর্শ করল। অপর হাদিস যেটি ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে, কেউ যদি হজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়ায় সে যেন দয়াময় রহমানের কুদরতি হাতের সামনে দাঁড়ালো। সুবহানাল্লাহ। আরেক হাদিস যেটি আল মুআজামুল ওয়াসিত লিত-তাবরানীতে বর্ণিত হয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সেখানে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, এই পাথরকে সাক্ষী রাখো যে এই পাথর কিয়ামতের দিন সে সাক্ষী দিবে এবং তার সাক্ষী কবুলও করা হবে। কিয়ামতের দিন এই পাথরকে ঠোঁট দেওয়া হবে এবং জিহ্বা দেওয়া হবে। এই পাথর সেদিন সুপারিশ করবে ওই ব্যক্তির পক্ষে যে ব্যক্তি এই হজরে আসওয়াদ পাথরকে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ। সাক্ষী দেবে তার পক্ষে। হ্যাঁ, আবার এই কথা মনে করবেন না যে হজরে আসওয়াদ চুমু দেওয়ার আমার সুযোগ হয়েছে ওমরায় বা হজে, বাস এখন এসে আকাম কুকাম যত অন্যায় করতে থাকলাম, অসুবিধা নাই, সুপারিশ তো পেয়ে যাব না ভাই। হজরে আসওয়াদ চুমু দেওয়ার যদি সুযোগ হয় আর এরপরে যদি কেউ অন্যায় পথে জীবন কাটায় তাহলে তার জন্য অশনি সংকেত। তাহলে বোঝা যাবে এই ব্যক্তির লক্ষণ ভালো নয়, এই ব্যক্তির পরিণামের লক্ষণ ভালো নয়। তার মানে হজের পরে, হজরে আসওয়াদ চুমু খাওয়ার পরে তার জীবন হতে হবে সুন্দর, তাহলে বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। আমার ভাইয়েরা, তো এই হলো হজরে আসওয়াদের ফজিলত। এরপরে দেখুন সেখানে রুকনে ইয়ামানি একটি, মানে বাইতুল্লাহর তো 4টা কোণা, সাধারণত একটা ঘরের কয়টা কোণা থাকে বলেন? 4টা কোণা থাকে। আল্লাহর ঘর বাইতুল্লাহরও কয়টি কোণা? 4টি কোণা। যেই কোণাটার মধ্যে হজরে আসওয়াদ স্থাপিত আছে সেই কোণার আগের কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। কি বলা হয়? রুকনে ইয়ামানি। হজরে আসওয়াদ পাথরের কোণা আর রুকনে ইয়ামানির মাঝখানে দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। এই জায়গাটায় তাওয়াফ করার সময় হাদিসের মধ্যে এসেছে, নবীজি তাওয়াফ করতে করতে যখন এই জায়গাটার মধ্যে আসতেন, হজরে আসওয়াদের কোণা আর রুকনে ইয়ামানির কোণা, এই দুই কোণার মাঝামাঝি যখন আসতেন, নবীজি একটা দোয়া পড়তেন যেটি কোরআনে এসেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে হাসানা, মঙ্গলময় এক জীবন দান করেন। এই জায়গাটার মধ্যে কি হয়? দোয়া কবুল হয়। হযরত উমাইর রহমতুল্লাহি আলাইহি উনি একজন বিশিষ্ট তাবেঈ ছিলেন। উনি বলেন, আমি আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আমি দেখতাম যখনই উনি বাইতুল্লাহ তাওয়াফ করতেন তো রুকনে ইয়ামানি যখন আসতো, হজরে আসওয়াদের কোণা যখনই আসতো, উনি এটা ধরার জন্য বেকুল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন সেটা ধরার জন্য। তো উনি একবার জিজ্ঞাসা করেন যে আল্লাহ নবীর সাহাবী, ও আল্লাহ নবীর সাহাবী, আপনি এই দুইটা জায়গায় এত অস্থির হয়ে যান কেন, এই দুইটা জায়গায় স্পর্শ করার জন্য? তখন উনি বললেন, শোনো, আমি কেন অস্থির হব না, কারণ আমি তো নবীজিকে বলতে শুনেছি কেউ যদি এই দুইটা কোণা স্পর্শ করে তাহলে আল্লাহ পাক তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইরা, আসুন মাকামে ইব্রাহিম, বাইতুল্লাহর কাছেই বর্তমানে গ্লাস ফিটিং করা মাকামে ইব্রাহিম, অর্থাৎ পাথর, দুটি পাথর, যেই পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছেন।
আল্লাহর ঘর নির্মাণ করতে তো মাচা ছিল না, যেমন নাকি ঘর নির্মাণ করতে ওপরে কাজ করতে মাচা লাগে না, মাচা বানাতে হয়। কিন্তু আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে বাঁশ কাঠ এগুলো তো কিছুই ছিল না, মাচা কোত্থেকে বানাবে? আল্লাহ পাক একটা কুদরতি একটা লিফট দিয়ে দিলেন, সেই লিফটটা হলো এই মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের মধ্যে দাঁড়িয়ে ঘর নির্মাণ করতেন। যখন উপরে ওঠার দরকার হতো অটোমেটিক সেটা উপরে উঠে যেত, আবার যখন নিচে নামার দরকার হতো অটোমেটিক সেটা নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিমের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ তামাসাহাল্লাহু তাআলা নূরাহুমা, যে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুইটা জান্নাতি পাথর, আল্লাহ পাক এই দুইটা পাথরের আলোককে নিষ্প্রভ করে দিয়েছেন। মানে এই দুইটা পাথরের আলো ছিল, আলো নূর ছিল, এই নূরকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা লাম ইয়াতমিস লাউ লাম ইয়াতমিস নূরাহুমা, যদি আল্লাহ এই দুইটা পাথরের আলোকে নিষ্প্রভ না করতেন, মানে এই আলোকে আল্লাহ তাআলা যদি নিভিয়ে না দিতেন, এটাকে আলোহীন না করতেন, তাহলে এই দুইটা পাথরের আলো পূর্ব পশ্চিমের সব দিগন্ত আলোকিত করে ফেলতো। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা, এটা কোনো বানোয়াট কথা না। নবী বলেন যে এই দুইটা পাথরের আলো ছিল আল্লাহর পক্ষ থেকে, এই দুইটা পাথরের নূর ছিল, কারণ দুইটা পাথর জান্নাতি পাথর। যদি এই দুইটা পাথরের নূর থাকতো, আল্লাহ এই নূরকে উঠিয়ে নিয়ে গেছেন, যদি নূর থাকতো এই দুইটা পাথরের আলো দুনিয়ার পূর্ব পশ্চিম দিগন্তের সব জায়গা আলোকিত করে ফেলতো। সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত উল্লেখ করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমের কাছে এসে নামাজ আদায় করো। এজন্যই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া, এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া, তাই না? এই 2 রাকাত নামাজ ওয়াজিব। হ্যাঁ, কেউ যদি এখানে জায়গা না পায় অন্য যে কোনো মসজিদে হারামে অন্য যে কোনো জায়গায় নামাজ আদায় করলে হয়ে যাবে, কিন্তু মাকামে ইব্রাহিমের সামনে, এটাকে সামনে রেখে নামাজ পড়াটা উত্তম। আর এই 2 রাকাত নামাজ ওয়াজিব, তাওয়াফের নামাজ বলা হয়। তো এই মাকামে ইব্রাহিম এর শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক এই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত, সেখানেও এই কথা বলেছেন, ফিহি আয়াতুম মাকামে ইব্রাহিম, যে বাইতুল্লাহ আল্লাহর অনেক নিদর্শন আছে এবং সেখানে মাকামে ইব্রাহিম আছে। আমার ভাইয়েরা, এই হলো আল্লাহর আরেক নিদর্শন। আরেক নিদর্শন হলো আল্লাহ পাকের কুদরত হলো মা ও জমজম, জমজমের পানি। কিসের পানি? কিভাবে নির্মাণ হলো এই জমজম? আপনারা শুনেছেন অনেক সময় সেই ঘটনা, বিস্তারিত বলবো না সেটা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল এবং স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন আল্লাহর হুকুমে মক্কায়, তাই না? বাইতুল্লাহর কাছেই, কেউ নাই, কোনো মানুষ নেই, জনমানবহীন এক বন্য প্রান্তর এই এলাকা, সেখানে রেখে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম বললেন, স্বামী রেখে যাচ্ছেন যে এটা আপনার ইচ্ছায় না রবের ইচ্ছায়? কেউ নাই, আমি একজন মহিলা মানুষ, সন্তানকে নিয়ে সামান্য কিছু খাবার নিয়ে কিভাবে থাকতে পারি? এটা আপনার ইচ্ছায় করেছেন না রবের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? রবের ইচ্ছায়। হাজেরা আলাইহিস সালাম, স্বামীর ঈমান যেমন স্ত্রীর ঈমানও তেমন, বলছেন, স্বামী যদি আল্লাহর হুকুমই হয়ে থাকে, আল্লাহর ইশারায় যদি করে থাকেন, তাহলে আর কোনো টেনশন নাই, সেই রব আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই হলো ঈমান, এই হলো ভরসা। আমরা কি সেই ভরসা, সেই আস্থা আল্লাহর প্রতি রাখতে পারি? চিন্তা করেন তো। হাজেরা আলাইহিস সালামের কাছে সামান্য খেজুর আছে, কিছু মা এ জমজম, কিছু জমজম নয়, তখন তো জমজম সৃষ্টি হয় নাই, কিছু পানি এবং কিছু খেজুর আছে। এক পর্যায়ে সব শেষ, সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিপাসার্থে কাতর, পিপাসায় কাতর হয়ে গেছে, ছটফট করছে। হাজেরা আলাইহিস সালাম বুঝতে পারলেন পানি দরকার, অস্থির হয়ে গেছেন, কোথায় পানি পাবে? সাফা পাহাড়ে উঠে একবার তাকান, বিভিন্ন দিকে পানি দেখা যায় না। সাফা পাহাড়ে উঠে অপর প্রান্তে মারওয়া পাহাড়, ওইখানে বালু চিকমিক করছে, মনে হচ্ছে পানি, আসলে পানি নয়। দৌড়িয়ে যাচ্ছেন সেখানে, না পানি তো দেখা যায় না। সাফা পাহাড় থেকে যখন নামেন নিচের দিকে, তো সন্তানকে দেখা যায় না, দৌড়াইতে থাকতেছেন।
যে সন্তানকে দেখা যাচ্ছে না, মারওয়া পাহাড়ে ওঠে পানি নাই, এভাবে দৌড়াইতেছিলেন। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতেছিলেন যে একজন ভবিষ্যৎ নবীর জন্য কিভাবে দৌড়াচ্ছে হাজেরা, আর কতই ভরসা আমি আল্লাহর উপর যে একজন শিশু সন্তানকে নিয়ে একটু খাবার আর পানীয় নিয়ে আমার জন্য পড়ে আছে। কত বড় ঈমান, কি পাকাপোক্ত ঈমানের অধিকারী হাজেরা। আল্লাহ দেখছেন আসমান থেকে, জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল, সহ্য হচ্ছে না, ইসমাইলের পানি দরকার, যাও চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন। ইসমাইল আলাইহিস সালাম পা নাড়াচ্ছেন, ছটফট করতেছেন পিপাসায়, পায়ের নিচে, পায়ের গোড়ালির নিচে জিব্রাইল আলাইহিস সালাম ডানা দিয়ে খোঁচা দিলেন, সেখান থেকে মায়ে জমজমের পানি উদ্গীরণ হতে লাগলো। সুবহানাল্লাহ। সেখান থেকেই জমজমের পানি বের হয়েছে। তাফসিরের কিতাব সহ বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, পানি যখন বের হচ্ছে হাজেরা আলাইহিস সালাম চতুর্দিকে ব্যারিকেড দিয়েছেন, যদি না দিতেন সেই পানি চতুর্দিকে ছড়িয়ে সমস্ত মক্কা, সমস্ত এরিয়া, সৌদি পুরা এলাকা প্লাবিত হয়ে যেত। যদি বেড়িটা না দিতেন, তো বেড়ে দিয়েছেন, সেখানেই জমজমের কূপ নির্মাণ হয়ে গেল। জমজম আল্লাহর কুদরতের এক নিদর্শন। বলবেন কিভাবে? এই জমজম পানি থেকে লক্ষ কোটি মানুষ প্রতিদিন পানি খাচ্ছে, পান করছে এবং নিয়ে যাচ্ছে, কিন্তু যেই লেভেলে পানি থাকে সেই পানি থেকে, সেই লেভেল থেকে 1 ইঞ্চি পরিমাণও পানিটা নিচে নামে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো কূপ এরকম সম্ভব না। একবার সেই কূপকে আপনার পরিষ্কার করার জন্য পানি সেচ করা হলো। পানি তো সেচ করলেও এটা উঠতেই থাকে, তো অনেকখানি সেচ করার পরে এক পর্যায়ে সকলে লক্ষ্য করলো যে নিচের থেকে, সাইড থেকে, মাঝখান থেকে, চতুর্দিক থেকে, পাথরের কোনা কাঞ্চি থেকে দ্রুত বেগে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। এভাবেই পানি আসছে, কোনো দিন এই পানি কমে যায় না, ওই লেভেলের মধ্যেই পানি থাকে। লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে, নিয়ে আসছে, পানি কি হচ্ছে না, কমে যাচ্ছে না। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের নিদর্শন। এই পানির মধ্যে আল্লাহ রোগের শেফা রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে শিফা মিনাস সাকমি, এর মধ্যে রোগের শেফা রয়েছে। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু গেফার এলাকা থেকে মক্কায় আসলেন, বাইতুল্লাহ এসে অনেক দিন যাবত অবস্থান করছেন। নবীজি, হাদিসের মধ্যে এসেছে, পুরা হাদিস আমি বলবো না, সংক্ষেপ আমি বলছি, যেই জায়গাটা জানা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করে মসজিদে অবস্থান করলেন। মসজিদে হারামে এক পর্যায়ে দেখলেন যে একটা ব্যক্তি বসে আছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু। উনি বললেন, আমার নাম আবু যর, আমি গেফার নামক এলাকা থেকে এসেছি। কতদিন যাবত এখানে থাকো? বলছে 30 দিন প্রায় হয়ে গেছে এখানে আছি। তোমার খাবার কে এনে দেয়? বলছে খাবার এনে দেয় না, আমি শুধু জমজম পানি পান করেই 1 মাস যাবত দিন যাপন করছি। সুবহানাল্লাহ। তো শুধু এতটুকুই বলে ক্ষান্ত হননি, বলছে ইয়া রাসূলুল্লাহ, 1 মাস শুধু মায়ে জমজম পান করছি, দেখুন আমি আগের চেয়ে আরো মোটা হয়ে গিয়েছি, আরো স্বাস্থ্যবান হয়ে গিয়েছি, আমার পেটে ভাঁজ পড়ে গিয়েছে, আমি কখনো ক্ষুধার্ত হই না, আমার এই পানিটাই আমার ক্ষুধাও নিবারণ করে, পিপাসাও নিবারণ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শোনো, মায়ে জমজম, জমজমের পানি এটা অত্যন্ত বরকতময় এবং প্রাচুর্যময় এই পানি। সুবহানাল্লাহ। এই কুদরত এখনো সেখানে দেখা যাচ্ছে। মায়ে জমজমের সুন্নত হলো, হ্যাঁ, কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে পান করা এবং এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। ইলমে নাফে চাই, আল্লাহ উপকারী এলেম চাই, রিজিক চাই এবং সমস্ত রোগ থেকে শেফা চাই, এটা বলে পান করা। এই পানি মহাব্বতের সাথে পান করা, বুকে লাগানো, মাথায় লাগানো, তাওয়াফ শেষ করে তারপরে এই পানি পান করা সুন্নত। এই বরকতময় পানিও আল্লাহ সেখানে রেখেছেন। আসুন আর কি কি আছে, আমি সেই বরকতপূর্ণ আল্লাহর নিদর্শনের কথাগুলো বলছিলাম আর কি। মায়ে জমজম গেল, এরপরে আসুন সেখানে আছে আপনার মিজাবে রহমত। মিজাবে রহমত কোনটি? বাইতুল্লাহর পাশে দেখবেন একটা ওয়াল দেওয়া আছে, এটাকে হাতিমে কাবা বলে। সেখানে সেটার ঠিক মাঝ বরাবর বাইতুল্লাহর উপর একটা আপনার পাইপের মতো আছে, যেটা মিজাব মানে হলো পানির নালা, অর্থাৎ বৃষ্টি পড়লে আল্লাহর ঘরের উপর যে বৃষ্টিটা নালা দিয়ে পড়ে,
এই পানিটা নবীজি বলেছেন বরকতপূর্ণ। হাদিসের মধ্যে এসেছে যখন বৃষ্টির পানি এই নালা দিয়ে বাইতুল্লাহর ছাদ থেকে এই পানি যখন পড়তে থাকতো, নবীজি এই পানি দিয়ে ওযু করতেন এবং এই পানি পান করতেন, বলতেন এই পানি অত্যন্ত বরকতপূর্ণ। এজন্য হাজী সাহেবান যারা জানেন, বৃষ্টি হলে সঙ্গে সঙ্গে সেখানে চলে যান, এই পানি থেকে বরকত লাভ করেন। আর আরেকটা তো হলো হাতিম, যেটা ওই ওয়াল দেওয়া ঘেরা হাতিমে কাবা, সেখানেও দোয়া কবুল হয়। সুযোগ হলে সেখানেও নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক দোয়া কবুল করেন। এছাড়াও হাতিম মানে মাতফ, বাইতুল্লাহর চতুর্দিক যেখানে ঘুরে ঘুরে তওয়াফ করা হয়, এই পুরাটা মাতফ বলা হয়। সেই জায়গাটার মধ্যেও কি হয়, দোয়া কবুল হয়। আরেকটা জায়গা অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মুলতাজাম। মুলতাজাম হলো আল্লাহর ঘরের দরজা এবং হজরে আসওয়াদ যেখানে আছে, এই দুটার মাঝামাঝি জায়গা। আল্লাহর ঘরের দরজা এবং এর পাশেই কোনাটার মধ্যেই তো হজরে আসওয়াদ, পাথর রাখা আছে। এই দরজা এবং পাথরের মাঝামাঝি জায়গাটাকে মুলতাজাম বলা হয়। সেখানে দোয়া কবুল হয়। সেখানে দাঁড়িয়ে ওয়ালের সাথে, আল্লাহর ঘরের দেয়ালের সাথে বুক লাগিয়ে মনের সব চাওয়া সেখানে পেশ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ, আমি আপনার কাছে যত ভালাই আছে সব কিছু চাই, যত চাওয়া সেখানে চাওয়া হবে, আল্লাহ পাক সেই চাওয়াকে কবুল করবেন। গুরুত্বপূর্ণ সেই জায়গা। তারপরে আরেকটি জায়গা যেটা সাফা মারওয়ার কথা বললাম, সাফা মারওয়ায় সাই করা, এটা কোরআনে এসেছে, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সফা মারওয়া এই দুইটা পাহাড়, এটা আল্লাহর নিদর্শনের প্রতীক, আল্লাহ তাআলার নিদর্শন। আপনার ইসলাম পূর্ব যুগে, জাহিলি যুগের লোকেরা এই দুইটা পাহাড়ের মধ্যে মূর্তি রেখে তারা সাই করত। সেটা শেষ হয়েছে, মূর্তি সব সরিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরকেও যেমন মুক্ত করেছেন, সাফা মারওয়াকেও মুক্ত করেছেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি যখন সাফা মারওয়ায় সাই করতে যাবেন, যখনই কোনো মানুষ হজ করবে তখন এটা সাই করতে হবে, উমরা করলেও সাই করতে হবে, কিন্তু শুধু তওয়াফ করলে সাই প্রয়োজন নাই। অন্য সময় আপনি যখন শুধু নফল তওয়াফ করবেন, তখন ওই তওয়াফের পরে কি নাই, সাই করতে হয় না। কিন্তু সাফা মারওয়ায় সাই করতে হবে উমরার সময় এবং হজের সময়। তো যখনই উমরা করবে তখনও সাই করতে হবে। এই সাই করতে যাওয়ার সময় যখনই নবীজি এই সাফা পাহাড়ের দিকে চলতে থাকতেন, সাফা পাহাড়ে যাওয়ার আগেই ওঠার আগেই এই দোয়াটা পড়তেন, ইন্না সফা, কোরআনের আয়াত, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড়ে উঠে নবীজি কেবলামুখী হয়ে, সাফা পাহাড়ে উঠলে বাইতুল্লাহর দিকে মুখ করলে সোজাসুজি বাইতুল্লাহকে দেখা যায়, ওই বাইতুল্লাহর দিকে মুখ করে দোয়া করতেন নবীজি। হাদিসের মধ্যে এসেছে, এ অবস্থায় যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে